বিজেপি জোটের নির্দল পঞ্চায়েত প্রধান আর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। ঝাড়গ্রাম পঞ্চায়েতে কি অভিযোগ? ঠিকাদারের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, বিভিন্ন সময়ে সরকারি টাকা খরচ করে ফেলার অভিযোগ। যদিও এই পঞ্চায়েত প্রধান তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খারবান্ধি গ্রাম পঞ্চায়েত বিজেপি এবং নির্দল পরিচালিত। পঞ্চায়েত প্রধান নির্দলের সীতাশ সোরেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। খারবান্ধি পঞ্চায়েত এলাকায় সম্প্রতি একটি রাস্তার কাজ শেষ করেছেন ঠিকাদার শক্তিপদ মাহাতো। তার অভিযোগ, কাজের টাকা আটকে রেখেছেন পঞ্চায়েত প্রধান, সেই টাকা পেতে কাটমানি দাবি করেছেন। এ নিয়ে বারবার পঞ্চায়েতে দরবার করেও লাভ হয়নি। বারবার প্রধানকেও বলা সত্ত্বেও উনি কেন দেয়নি, কি ব্যাপার সেটা আমাকে এখনো পর্যন্ত জানানো হয়নি। মেন উদ্দেশ্য হচ্ছে ওদের ওই কাটমানির ব্যাপার থেকে যায়। আজকে আমার থেকে যে 10-12 দিন পরে কাজ করলো, আজকেই কাজ হলো, কালকেই পেমেন্ট হয়ে গেল। যে কাটমানি দেবে তার বিল আগে হয়ে যাবে। এখানেই শেষ নয়, অভিযোগ নিয়ম ভেঙে সরকারি টাকা খরচ করেছেন পঞ্চায়েতের নির্দল প্রধান। কখনো পঞ্চায়েতের কাজের ফাইল কিনেছেন, কখনো পঞ্চায়েতের জন্য জেনারেটর কিনেছেন, কখনো আবার টিউবওয়েল সারিয়েছেন। অভিযোগ, এ নিয়ে পঞ্চায়েত সদস্যদের কিছুই জানানো হয়নি। যে ঠিকাদার যাদের হাত দিয়ে আমাদের অঞ্চলের বলুন, সারা বাংলায় বলুন, যে উন্নয়নটা হয়, সেই উন্নয়নের টাকাকে যদি আপনারা আত্মসাৎ করেন তাহলে উন্নয়ন তো আটকে যাবেই। এক, দুই হচ্ছে যে ঠিকাদারদেরকে বেছে বেছে নিজস্ব ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার ক্যান্সেল করে দেওয়া নিজের কন্ট্রাক্টর না কাজ পেলে, সঙ্গে সঙ্গে নিজে এই যে টাকাগুলো আটকে রাখা, পরে ওদের টাকা আটকে রাখলে ওরা উন্নয়নের কাজ করতে পারবে না। ওনাদের বক্তব্য অনুযায়ী আমরা শুনেছি যে কাটমানির ব্যাপারটা থাকে, তো সেটা তো অবশ্যই সত্যি। এই বিষয়ে আমি আর কি বলবো, যেগুলো ওইখানে রিপোর্ট গেছে ওইগুলো সবই মানে ভুলভাল রিপোর্ট দিয়েছে। গোটা ঝাড়গ্রাম জেলাব্যাপী আমাদের কোনো পঞ্চায়েত, না কোনো সমর্থিত পঞ্চায়েত প্রধান আমরা করেছি, না কোনো একক চেষ্টায় কোনো পঞ্চায়েত গড়েছি। তো সেক্ষেত্রে নির্দল কি করলো, তৃণমূলের প্রধান কি করলো, সে বিষয়ে তো বিজেপির মাথা ব্যথা নেই। হ্যাঁ, বিজেপি আন্দোলন করছে এবং সেখানে তার বিরুদ্ধাচরণ করছে। সদস্য থেকে একটা অভিযোগ পেয়েছি আমি খারবান্ধি নিয়ে, এবং ওইটা তদন্তের জন্য দেওয়া আছে। তদন্ত চলছে, অনেকগুলো ইস্যু আছে। তদন্তের উপর আসার পরে কি উঠে আসে তার উপরে আমরা ব্যবস্থা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আতঙ্কের কথা একটা বলবো, হ্যাঁ, সেই আতঙ্ক আবার আরেক আতঙ্ক ঘিরে, জলাতঙ্ক। সেই জলাতঙ্কের ভ্যাকসিন কি নাম আপনারা জানেন? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অভয় র্যাব। কিন্তু এই অভয় র্যাব, যা কিনা প্রাণদায়ী মেডিসিন, প্রাণদায়ী ভ্যাকসিন, সেটা এখন নকল হয়ে গিয়েছে। বাজার ছেয়ে গিয়েছে এই অভয় র্যাব নকল ভ্যাকসিনে। যে নকল ব্যাচ নাম্বার KA24014। আসুন এ নিয়ে কথা বলি, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, জলাতঙ্ক, যার জন্য একটা প্রাণদায়ী ভ্যাকসিন এই অভয় র্যাব, সেটাই যদি নকল হয় তাহলে এমনিতে তো জলাতঙ্ক প্রাণ কেড়ে নিতেই পারে, তার উপর এই ভ্যাকসিন, এ তো গোদের উপর বিস্ফোরা। নিঃসন্দেহে মানে ছোটবেলায় একটা কথা গুরুজনরা বলতেন যে বেবি ফুড এবং ওষুধে কেউ যেন কোনো ভেজাল না করে। যদি কোনো ব্যবসায়ী বাচ্চাদের দুধ এবং ওষুধে ভেজাল দেয় তাহলে সেটা তার পরিবারের ক্ষেত্রে ঘটতে পারে। সমস্ত কিছু এখন অতীত, কারণ যেভাবে এখন এই যে জলাতঙ্কের যে ভ্যাকসিন বা প্রতিষেধক, তাতে পর্যন্ত মানে জাল করা হচ্ছে, কতটা ভয়ানক। একদিকে জলাতঙ্ক অর্থাৎ কুকুরে কামড়ালে এই যে জলাতঙ্ক রোগ হতে পারে, তার জন্যই এই জলাতঙ্কের প্রতিষেধক এবং জলাতঙ্কের এই ভ্যাকসিন অভয় র্যাব একটা অত্যন্ত জনপ্রিয় এটা ভ্যাকসিন, যেটা মূলত বেসরকারি ক্ষেত্রে বা প্রাইভেটে দেওয়া হয় এবং সেটা তেলেঙ্গানার হিউম্যান বায়োলজিক্যালসের তৈরি করা। এবং সেই হিউম্যান বায়োলজিক্যালসের তৈরি করা এই যে অভয় র্যাব, সেই অভয় র্যাব সেটা এখন জাল করা হচ্ছে। একটা নির্দিষ্ট ব্যাচ নাম্বার জাল করা হয়েছে এবং তার সঙ্গে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় যে
কোল্ড চেনের মধ্যে এটা রাখার কথা সেটাও রাখা হচ্ছে না। এই মর্মেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তারা সতর্ক করেছিল বিভিন্ন রাজ্যকে, এবং তার সেই মোতাবেক দেখা যাচ্ছে যে দিল্লি, মুম্বাই, লখনৌ, আহমেদাবাদে ছড়িয়ে পড়েছে এই জাল ভ্যাকসিন এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারে। তবে আমাদের রাজ্য অনেক আগে থেকেই সতর্কবার্তা গ্রহণ করেছে। রাজ্যের সর্ববৃহৎ ওষুধ বিক্রেতাদের সংগঠন BCDA কে তারা আবেদন করেছে এবং একই সঙ্গে সরকারি স্তরে কেন্দ্রীয় মেডিকেল স্টোরকেও তারা সতর্কবার্তা পাঠিয়েছে যে কোনোভাবেই যেন এই ব্যাচ নাম্বার। বেশ, একটু চিকিৎসকের বক্তব্য শুনি। অভিজিৎ, ধন্যবাদ। জলাতঙ্কের ওষুধ যেটি অত্যন্ত জীবনদায়ী, আমরা জানি জলাতঙ্ক 100% প্রাণঘাতী, অর্থাৎ কিনা জলাতঙ্ক একবার হয়ে গেলে তার কোনো চিকিৎসা নেই, ভ্যাকসিনই একমাত্র প্রতিকার। সেই জলাতঙ্কর নামি ব্র্যান্ডের জলাতঙ্ক যে ভ্যাকসিন বা রেবিস ভ্যাকসিন সেটিও জাল হচ্ছে এবং সঠিক তাপমাত্রায় পরিবেশিত হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবিলম্বে স্বাস্থ্য দপ্তরে তাদের বিভিন্ন ওষুধ কোম্পানি ম্যানুফ্যাকচারিং সাইডে তারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা GMP সেটা ফলো করছেন কিনা দেখতে হবে এবং ড্রাগ কন্ট্রোলকেও দেখতে হবে। দেখুন, শুধু তো জাল ভ্যাকসিন নয়, প্রাণদায়ী ভ্যাকসিন যে কোনো মুহূর্তে প্রাণঘাতী তো হতেই পারে, তার কারণ সেই ভ্যাকসিন নকল। আর শুধু জাল ভ্যাকসিন নয়, ওষুধ যা আমরা নিত্যদিন খাই, প্রেশার, সুগার, ফুসফুস, লিভার, এই সম্পর্কিত যা যা ওষুধ সেগুলোও জাল। আসলে ওষুধে তো অসুখ সারে, কিন্তু সেই ওষুধে যদি অসুখ আরও বাড়ে তাহলে বিষয়টা চিন্তার নয় কি? জানুয়ারির পর ফেব্রুয়ারি আবারও ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল শতাধিক ওষুধ। নামি দামি কোম্পানির 103টি ওষুধ ও স্যালাইন গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। এর মধ্যে 27টি ওষুধের পরীক্ষা হয়েছে রাজ্যের ল্যাবরেটরিতে। বেশিরভাগ ওষুধে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কয়েকটি ওষুধে শুধুই পাউডার। যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয় ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না, যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয় সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। হাই প্রেশার নিয়ন্ত্রণ রাখতে রোজই ওষুধ খেতে হয়। এছাড়া পেট ব্যথা কিংবা বদহজম, চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধে কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, উদ্বেগ বাড়ছে। ওষুধটা কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। পেট খাচ্ছে তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন, কি বৃত্তান্ত, সব কিছু। তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই কি সাইড এফেক্ট আছে। এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। গুণমানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে হাড়ের ক্ষয় ঠেকাতে ক্যালসিয়ামের ওষুধ, বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, চর্মরোগ প্রতিরোধের ওষুধ। একাধিক সংস্থার স্যালাইন গুণমানের পরীক্ষায় পাস করতে পারেনি। পরিচিত সংস্থার তৈরি প্রেসারের ওষুধে নির্দিষ্ট ব্যাচ সম্পূর্ণ জাল। ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয়। কোন ওষুধ ফেল করেছে সেটা রোগীর পক্ষে জানাও সম্ভব নয়। তাহলে কি হবে? আতঙ্কে অনেকেই। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল। তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুবই একটা এফেক্ট করছে। যেভাবে জাল ওষুধ এবং খারাপ গুণমানের ওষুধ বেরোচ্ছে তাতে প্রত্যেক মানুষ যেন তার চেনা পরিচিত দোকান থেকেই ওষুধ কেনে, এমনটাই সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। এই জাল ওষুধ নিয়ে তৎপর নবান্ন। রাজ্য ইতিমধ্যেই 2 রাজ্যকে চিঠি দিয়েছে। কোন 2 রাজ্য? বিহার, উত্তরপ্রদেশ। আসুন এবার একটা জিনিস আপনাদেরকে দেখা, একটা ম্যাপ আপনাদেরকে দেখাবো। এই যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, হরিয়ানা হয়ে কোন পথে এই জাল ওষুধ আসছে? হরিয়ানা হয়ে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড হয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশ হয়ে বিহার, আর তারপর আমরা দেখছি ওড়িশা এবং কলকাতা। এইভাবে কিন্তু এই জাল ওষুধের জাল তা বিস্তৃত হয়েছে। এবং এই যদি আমরা কলকাতার সারাউন্ডিংস দেখি তাহলে কলকাতার মহাজাতি সদন, বাবুঘাট, হাওড়া, সাঁতরাগাছি এবং এর সেন্টারে কি? এই সেন্টারে রয়েছে বড় বাজার। এই নিয়ে আমরা কথা বলি। আসুন, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ,
দুই রাজ্যকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে এবং বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। দিল্লিকেও চিঠি পাঠাবে রাজ্য, আমরা যা জানতে পারছি। হ্যাঁ দেখো, আগামী সপ্তাহে দিল্লিকেও চিঠি পাঠাতে চলেছে মূলত দিল্লি সরকারকে। তার কারণ হচ্ছে এই যে জাল ওষুধ যে পাওয়া যাচ্ছে, সেই জাল ওষুধ নিয়ে তদন্ত যে করা হয়েছে, সেই তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক পাওয়া গেছে বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লির সঙ্গে। বিহার সরকারকে ইতিমধ্যেই চিঠি দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে, উত্তরপ্রদেশ সরকারকেও চিঠি দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। রাজ্য তদন্ত যদি এগোতে চায় তাহলে বিহার, উত্তরপ্রদেশ থেকে সেই ইনপুটগুলি যথেষ্ট প্রয়োজন বলেই মনে করছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, এবং সেই কারণেই বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিয়ে আর্জি জানানো হয়েছে তারাও যাতে তদন্ত করে প্রয়োজনীয় রিপোর্ট রাজ্যকে শেয়ার করে।